এখন অপরাধীরা বাইরের দলে কম আছে, শাসক দলে সব এসে ঢুকেছে। কাকরতলায় যখন দেখেছিলেন, তো সেখানে কি বোমা পড়ছিল না? তো বিস্ফোরক ছাড়া বোমাগুলো তৈরি হবে কি? ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তো পুলিশের হাতে নাই। ব্যবস্থা নিতে গেলে তিনি আউট হয়ে যাবেন। অপরাধ করলে যদি কারো নেতৃত্বের পদ খোয়া যেত, তাহলে এরকম করতে সাহস করতেন না। তো অপরাধ করলে যদি বীরের সম্মান পাওয়া যায়, পুলিশ মন্ত্রী সেটা দিতে চান, এবং আর এক মন্ত্রী বললেন যে বাঘ, তো তাহলে তাদের ভয়টা কোথায় হবে? স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখলাম শহরে ফের দুঃসাহসিক লুট, এবং দেখা যাচ্ছে একেবারে পৌরা সেন্ট্রাল এভিনিউতে একজন বৃদ্ধা পৌরার বাড়ির থেকে কয়েক লক্ষ টাকা লুট করা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, আমি দেখছি যে লোকের হাতে বেআইনি অস্ত্র অনেক আছে, এবং অপরাধীদের হাতে অস্ত্র থাকলে তারা অপরাধ করবে, সেটা স্বাভাবিক। এবং এখানে যেটা তাদের পক্ষে বাড়তি সুবিধা, যে মহিলা মানে পায়ে আঘাত পাওয়ার জন্যে অনেকটাই অচল হয়ে পড়েছেন, ফলে তার উপর আক্রমণ করে তার কাছ থেকে জিনিসপত্র হাতিয়ে নেওয়াটা একজন সবল লোকের কাছ থেকে নেওয়ার থেকে সহজ, সেটাই ঘটেছে। কিন্তু বাড়িতে কেয়ারটেকার ছিলেন বা পরিচারিকা ছিলেন, পুলিশের লোকেরা সেগুলো নিয়ে দেখছেন। আমার তো মনে হয় যে এগুলো খুব অপরিচিত কেউ এসে করেছে, এরকম সম্ভাবনা কম। যারা পুরোপুরি খবরটা জানেন তাদেরই কেউ করেছেন বলে আমার ধারণা। এই খাস কলকাতায় এত বড় অভিজাত এলাকায় যেভাবে পৌরাকে একেবারে অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে সোনা থেকে শুরু করে টাকা লুট করা হলো, পুলিশ প্রশাসন কোথায়? কোথাও কি? দেখুন, আপনাদের যে প্রশ্ন করছেন তার উত্তরে আমি বলি, দেখবেন যে বস্তি এলাকায় যেখানে অনেক লোক একসঙ্গে থাকে এবং একজনের কিছু হলে অন্যজন তার জন্য এগিয়ে আসে বা প্রতিবাদ করে, সেখানে এরকম অপরাধ করার সাহস অপরাধীদের কম হয়। কিন্তু যেখানে অভিজাত এলাকা বলছেন, যারা পাশের বাড়ির লোকের খবর রাখে না, পাশের বাড়ির লোককে খুন করলেও এগিয়ে যায় না, সেই সব এলাকায় অপরাধীদের অপরাধ করা সহজ হয়। অতএব অভিজাত এলাকা কিছু হবে না, সেটা একমাত্র যদি পুলিশ পাহারা থাকে বা অন্য কোনো রকম পাহারার ব্যবস্থা থাকে তাহলে হতে পারে। কিন্তু অভিজাত এলাকার লোকেরা সাধারণত খুব ব্যক্তিকেন্দ্রিক হয়, নিজের ছাড়া অন্যদের সুবিধা অসুবিধা বোঝেন না, ফলে কেউ বিপদে পড়লে এগিয়েও আসতে চান না, ফলে সেখানে অপরাধীর পক্ষে অপরাধ করা তুলনায় সহজ হয়। এই যে অপরাধীরা যে অপরাধ করার সাহসটা পাচ্ছে, তার জন্য কি কোথাও কি প্রশাসন দায়ী বলে আপনার মনে হয়? না, দুটো কারণে এটা সাহস পাচ্ছে। যে প্রথমত, যদি শাসক দলের আশ্রয় থাকে তাহলে পুলিশ তাদেরকে ধরবে না, আবার পুলিশ মামলা কোনো রকম শুরু করলে ভালোভাবে তদন্ত করবে না, তাদের সাজা হওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয়ত, যদি পুলিশ তদন্ত করে কোর্টে চার্জশিটও দেয়, তো সেখানে যারা পাবলিক প্রসিকিউটর আছে তারা শাসক দলের লোক, অতএব শাসক দলের আশ্রয়ের অপরাধী যদি হয় তাদের বিরুদ্ধে মামলা তারা ঠিকভাবে পরিচালনা করবেন না। আর কোর্টে যে ম্যাজিস্ট্রেটরা বিচার করেন তাদের কথা তো যত কম বলা যায় ততই ভালো। এটা ঠিক যে তাদের কাছে যতগুলো মামলা তাদের পক্ষে নিষ্পত্তি করা সম্ভব তাদের থেকে বেশি মামলা থাকেন, কিন্তু তারা এসে তো দিনের পর দিন শুধু ডেটের পর ডেট দিয়ে যান, মামলা শোনেন বা নিষ্পত্তি করেন না, ফলে অপরাধীদের সাজা হয় না, অপরাধীরা আবার এসে অপরাধ করেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে কয়েকদিন ধরে তৃণমূলের একেবারে অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে বারবার বেড়ে উঠছে, যেভাবে দেখছি আমরা বীরভূমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেখানে একেবারে অনুব্রত গোষ্ঠীর সঙ্গে তৃণমূলের আরেক গোষ্ঠী যেভাবে গোষ্ঠী দ্বন্দ্ব, এবং তার ফলে যেভাবে বোম পড়ছে এবং দেখা যাচ্ছে নিজেদের কর্মীরই হাত পা উড়ে গেছে। কীভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, অপরাধীরা সবসময় কোনো ক্ষমতাশালী দলের সঙ্গে থাকতে চায় এবং শাসক দলের পক্ষে থাকার সুবিধা এই জন্য যে পুলিশ তাদের গায়ে হাত দেয় না। তো এখন সব অপরাধী তো একটা দলে চলে এসছে,
তো অপরাধীরা দলে আসে কেন? অপরাধ করার জন্যে, তোলার জন্যে, কাটমানি আদায়ের জন্যে। ওই যেটা আপনি বজবজ দেখলেন, যে কারখানা তৈরি হচ্ছে তার মালকে সাপ্লাই করবে তার জন্যে। তার মানে কি, তারা যখন দুটো গ্যাংয়ে মিলে গুলি চালাচ্ছে, বোমা ফেলছে, তাহলে যিনি মাল কিনবে তাকে কতটা তারা ভীত সন্তুষ্ট রাখতে পারে এই বোমা দেখে, গুলিয়ে দেখে। মানে যত দামে বলবে তত দামে কিনতে হবে। তো এই যে কারবারগুলো, এগুলো তো সীমাহীন নয়। কারখানা কোটি কোটি হচ্ছে না, বা আবাস যোজনার টাকা মারা, বা 100 দিনের কাজের টাকা মারা, এগুলো তো সীমাহীন নয়। তো অনেক অপরাধী জুটেছে, কিন্তু এই অপরাধ করার সংখ্যা কমে গিয়েছে, তোলা বা কাটমানি তোলা বা মাল সাপ্লাই দেয়া। ফলে কে কোন এলাকায় এই অপরাধটা করবে তার জন্য অপরাধীদের মধ্যে ঝামেলা হচ্ছে। আপনি শুধু বীরভূম বলছেন, কাকরতলায় জন্য আপনি দেখেছেন, তেমনি আপনি তো বজবজেও দেখলেন। অন্য জায়গায় আপনি মালদাতে কি দেখলেন? শহর সভাপতি দলের খুন হচ্ছে, আর তাতে ধরা হচ্ছে জেলার সহসভাপতিকে। অন্য একটা জায়গায় যে একজন শাসক দলের নেতাকে যারা গুলি করছে, ইট দিয়ে থেতলে মারছে, তারাও শাসক দলের লোক। অর্থাৎ এখন অপরাধীরা বাইরের দলে কম আছে, শাসক দলের সব এসে জুটেছে। অতএব শাসক দলের সঙ্গে শাসক দলের মারামারি হচ্ছে, শাসক দলের লোককে খুন করছে। এগুলো সব বখরার জন্য লড়াই, এগুলো সব ওই মাল সাপ্লাই দেওয়ার জন্য লড়াই, সব তোলাবাজির জন্য লড়াই। মানে নিজেদের মানে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানেও বোম পড়বে। আরে তো দলে গিয়েছে কি জন্যে? তোলাবাজি করার জন্যে। দলে গিয়েছে কি জন্যে? ওই বেশি দেবে মাল সাপ্লাই করার জন্যে। তো সেটা যদি না হয় তো দলে থেকে কী লাভ? তো যার জন্য হচ্ছে না তাকে সরিয়ে দিচ্ছে। এ তো খুব সোজা হিসেব, এর মধ্যে কোনো জটিল হিসেব নেই। আমরা দেখতে পেলাম সেই সঙ্গে বীরভূমে দেখলাম এই কয়েকদিন ধরে অনেক বিস্ফোরক উদ্ধার হয়েছে, মানে প্রায় একটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে, এবং সেই সঙ্গে হিরোইন উদ্ধার হয়েছে। তো আপনি কাকরতলায় যখন দেখেছিলেন, তো সেখানে কি বোমা পড়ছিল না? তো বিস্ফোরক ছাড়া বোমাগুলো তৈরি হবে কি করে? তো স্বাভাবিকভাবে বিস্ফোরকের চাহিদা আছে, তো সেগুলো সরবরাহ হচ্ছে। আপনার কোনো জিনিসের চাহিদা থাকলে সরবরাহ যেখান থেকে হোক হবে। তো আপনি যেটা দেখেছেন সেটা খুব স্বাভাবিক। যেহেতু বোমার চাহিদা আছে, অর্থাৎ বিস্ফোরক জোগাড় হচ্ছে। আসলে হিরোইনের কি সম্বন্ধ? সেটাও তো উদ্ধার হচ্ছে। আর হেরোইন খুব লাভজনক ব্যবসা, এবং অপরাধ চালাতে গেলে টাকা লাগে, অস্ত্র কিনতে হয়। অস্ত্র বিনা পয়সাতে কেউ দেয় না। যারা বেআইনি কারবার করে তারা পয়সা নিয়ে অস্ত্র বিক্রি করে, গুলি বিক্রি করে পয়সা নিয়ে। তো যারা ড্রাগের কারবার করে তাদের কাছে পয়সা থাকে, তারা সেই পয়সাটা খাটাতে পারে। স্থানীয় প্রশাসন কোথায়? স্থানীয় আইন শৃঙ্খলা যারা দেখেছে, পুলিশ, তারা কোথায়? পুলিশরা পুলিশের কাজে আছেন। তারা তো আপনি দেখলেন যে মালদায় দেখলেন না, যে খেলার মাঠে ইউনিফর্ম পরে আছেন। তারপরে জেলার সেখানে যে ব্লকের নেতা বলছেন যে এই যে ভোট হবে, তো খেলাতে তো রেফারি থাকে, অপরাধ করলে লাল কার্ড দেখায়, মাঠের বের করে দেয়। তো উনি বলছেন যে সেখানে রেফারি থাকবে না, লাল কার্ডও থাকবে না। তো এটার অর্থ হচ্ছে যে দলের লোক, গুন্ডা বদমাশ যারা আছেন, তারা অপরাধ করার জন্য তৈরি থাকেন, আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। মানে এত বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এত হিরোইন উদ্ধার হচ্ছে, পুলিশ কিছু করছে না। আপনি তো এতদিন তো এই যে বলছেন যে এই অপরাধ করার জন্য তৈরি থাকো, এটা অপরাধ কি অপরাধ না? তো পুলিশের সামনে কি অপরাধ করলে পুলিশের কি করা উচিত? তার বিরুদ্ধে মামলা করে তাকে তো অ্যারেস্ট করা উচিত। করছে কি? ফুটবলে ধাক্কা পা দিয়ে ফুটবল খেলছেন, তো পোশাক পরে, হ্যাঁ তিনি খেলাধুলাতে আগ্রহী হতেই পারে, তো খেলার পোশাক পরুন, তারপর ফুটবল খেলুন। মানে এখানে ইউনিফর্ম পরে এইসব জোকারি কেন? এখানে আপনি যে কথাটা বললেন, যেভাবে আমরা দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুরের কথা আপনি বলছেন, জিয়াউর রহমান তৃণমূল ব্লক সভাপতি, তিনি একেবারে খেলার মাঠে থেকে যেভাবে একেবারে বিরোধীদের উদ্দেশ্যে সামনে ভোট বলছেন, কিন্তু সেখানে পুলিশ অফিসার ইউনিফর্ম পরে বসে আছে। পুলিশ অফিসারের কি কাজ ছিল ওখানে? যখন এরকম অপরাধমূলক কথা বলছেন, তার কোনো তিনি প্রতিবাদ করেছেন না? তার বিরুদ্ধে কোনো কেস করেছেন না? তাকে গ্রেপ্তার করেছেন? কি করেছেন?
তিনি পুলিশে চাকরি করার আর উপযুক্ত আছেন? না, পুলিশের সামনে তো আমরা দেখতে পাচ্ছি এক কথায় হুমকি দিলেন বিরোধীদের সামনে ভোটকে কেন্দ্র করে, তা কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, কেন নিলেন না? সে পুলিশের লোক উত্তর দিতে পারবেন, তিনি শাসক দলের লোক। শাসক দলের লোককে সন্তুষ্ট করলে উনি যেখানে বেশি ঘুষা দেওয়া হবে সেখানে পোস্টিং পাবেন, কি করে ব্যবস্থা নেবেন? এতক্ষণ হয়ে গেল আমরা এখনো দেখতে পাইনি যে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা তো দেখতে পাচ্ছি। ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তো পুলিশের হাতে নাই। ব্যবস্থা নিতে গেলে তিনি আউট হয়ে যাবেন, তাকে বদলি করে দেওয়া হবে। তাহলে কি পুলিশ সত্যি এখন বর্তমান প্রশাসনের দাস হয়ে গেছে, যেটা সবাই বলে থাকে? সে ব্যাপারে আপনার কি খুব সন্দেহ আছে? আপনার ঝালদার কথা মনে আছে? থানার ভারপ্রাপ্ত অফিসার কি বলছিলেন, আপনি যদি এই দলে আসেন তাহলে আপনাকে চেয়ারম্যান করা যাবে না, ভাইস চেয়ারম্যান করা যাবে। থানার অফিসার কী করে জানবেন যে কাকে চেয়ারম্যান করা হবে, কাকে ভাইস চেয়ারম্যান করা হবে? তার কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকতে পারে, কিন্তু সেইটা কাউকে প্রস্তাব আকারে অন্য দলের লোককে দেবেন, সেটা দিতে পারেন না? ফুটবল খেলা হচ্ছে, ফুটবল মাঠে খেলা হচ্ছে, সেখানে রাজনীতি কেন আসবে? সেখানে গিয়ে কেন বলতে হবে যে খেলা হবে? ফুটবলের মাঠে কেন? যদি এতটা বোধ আজকের রাজনৈতিক নেতাদের থাকতো তাহলে তো রাজ্যটার অবস্থা এত খারাপ হতো না, তাহলে কাকরতলা হতো না, তাহলে বজবজ হতো না। এই বোধ তাদের লোপ পেয়েছে, যেন তেন প্রকারণে আমি আমার উপরের লোকের কাছে নম্বর বাড়াতে হবে, এবং নম্বর ভালো কাজ করতে পারবে না। এই যে উনি হুমকি দিয়েছেন, ওনার কথা আপনিও আমাকে প্রশ্ন করছেন, বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে, তিনি বড়নেতা হয়ে যাচ্ছেন। অপরাধ করলে যদি কারো নেতৃত্বের পদ খোয়া যেত তাহলে এরকম করতে সাহস করতেন না, কিন্তু এইসব কাজ যারা করছে তারা বড়নেতা। দেখলেন যে অনুব্রত মণ্ডল একটার পর একটা অপরাধ করলেন, বললেন যে যারা আমাদের বিরুদ্ধে ভোটে দাঁড়াবে তাদের বাড়িতে আগুন লাগাও, যদি পুলিশ টাকাতে আসে তাহলে পুলিশের উপর বোমা মারো। বললেন যে ওই যে কি মেয়েটা, ওনাকে গাঁজা কেস দিয়ে দে। পুলিশ পোশাক পরা ডিএসপিকে বললেন যে এত মিনিট সময় দিলাম, এর মধ্যে না করলে আমি সব ঢুকবো, ভেঙে চুরে শেষ করে দেবো। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যখন তাকে কোনো তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করলো তখন রাজ্যের পুলিশ মন্ত্রী কী বললেন, বলে তাকে বীরের সম্মান দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তো অপরাধ করলে যদি বীরের সম্মান পাওয়া যায়, পুলিশ মন্ত্রী সেটা দিতে চান, এবং আর এক মন্ত্রী বললেন যে বাঘ, তো তাহলে তাদের ভয়টা কোথায় হবে? পুলিশ মন্ত্রী যদি বলেন বীরের সম্মান দিতে হবে, তো কোন পুলিশ অফিসারের ঘাড়ে 12টা মাথা আছে যে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? আর অপরাধ করার পর যদি ব্যবস্থা না হয় তাহলে অপরাধীরা কী করবে? অপরাধ করবে, আরও করবে।